নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জেআরবিটি 2 এর ম্যাথের মক টেস্ট নাম্বার 2। বাট এটা যে অ্যাকচুয়ালি যে টেস্ট পিডিএফে আমাদের যে ডেলি পিডিএফ দিই আমরা, ওখানে হচ্ছে মক টেস্ট নাম্বার 4। ঠিক আছে, যারা যারা আমার সুপার ব্যাচে আছো, সুপার সুপার 100 ব্যাচে আছো, ওদের জন্য যেই সুপার 100 ব্যাচে যে মক নাম্বার হচ্ছে 4, ডে 4 এর মক এটা। ঠিক আছে, তো তোমাদের আমি বলছি, আমি এই জেআরবিটি এক্সামের জন্য একটা ব্যাচ শুরু করেছিলাম, যেটা হচ্ছে সুপার ব্যাচ আমাদের যে ডেলি টার্গেট দেওয়া হয়। ডে 4 এর টার্গেট, আজকে ডে 5 ছিল, ডে 6 হয়ে গেছে। তো ডে 4 এর যে টার্গেটটা ছিল তোমরা দেখে নাও। একটা আমি ত্রিপুরার জিকের পিডিএফ দিয়েছিলাম, যেখানে 120 to 150 অব্দি কোশ্চেন দিয়েছিলাম করার জন্য। ভোকাবুলারি ইংলিশের জন্য 21 থেকে 30 অব্দি দিয়েছি। আর পলিটিক্স পার্টস অফ কনস্টিটিউশন, তোমরা এর একটা ভিডিও এসে গেছে, তোমরা দেখেছো। সেটা হচ্ছে ভারত পার্ট, অনেকগুলো পার্ট নিয়ে, দেখো এই যে পার্টগুলো নিয়ে আমি দিয়েছিলাম হচ্ছে কনস্টিটিউশন। এখান থেকে একটা জেআরবিটি এক্সামের যে গ্রুপ সি আছে, গ্রুপ সিতে একটা কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে মেবি ফান্ডামেন্টাল রাইটস। আমি বলে দিচ্ছি তোমাদের কোনটা এসেছিল, ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি পার্ট কোনটা, পার্ট 2, পার্ট 3 এমন করে দেওয়া ছিল কোশ্চেনটা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাকে কোশ্চেনটা যেটা এসেছিল সেটা হচ্ছে হুম যেটা এসেছিল সেটা হচ্ছে পার্ট 3 অংশ মৌলিক অধিকার এর যে পার্টটা কোন পার্টে আছে এটা দেওয়া ছিল। ঠিক আছে, আর নেক্সট ম্যাথের মক নাম্বার পোস্ট, তো আমরা এখন ম্যাথের মক নাম্বার 4 নিয়েই শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাস। যারা যারা সুপার বেজে এটা হচ্ছে 9216165730 এই নাম্বারে কথা বলে নিতে পারো। এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আমি বলছি গ্রুপ ডির এক্সাম অনেকে হার্ড হবে, কারণ যারা ভালো স্টুডেন্ট আছে যে আর বিভিন্ন স্ট্রিমের, ওরাও এটাতে অ্যাটেম্প করবে। তাই আমি বলছি গ্রুপ ডি হার্ড হবে, গ্রুপ সিতে জিকে আসবে, জিকে যার ভালো হবে 100 মার্কসে ওরই সিলেকশন হবে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ম্যাথের। এই যে আমরা কনস্টিটিউশন পাস্টে দেখো, প্রিভিয়াস ইয়ারের যত এক্সামে অনেক কিছু এক্সামে কোশ্চেন এসেছিলো, এগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ম্যাথের যে মক টেস্ট নাম্বার 4 বা, আর এখানে হচ্ছে মক টেস্ট নাম্বার 2 ইউটিউবেতে। ঠিক আছে, এটার যে ক্লাস প্রথমে যে কোশ্চেনটা সেটা হচ্ছে বডমাসের উপরে তোমাদের 3টা থেকে 4টা কোশ্চেন আসবে কনফার্ম। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, 150 মাইনাস এত। প্রথমে এই ব্র্যাকেট, প্রথমে কাজ হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতরে যা আছে ওটা সলভ করা। ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট আছে, তাহলে প্রথমে এই ব্র্যাকেটটা কমপ্লিট করো। 20 প্লাস 6 ইন্টু 5 30 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা। এখন কি করবে তুমি, এখন হচ্ছে নেক্সট 150 মাইনাস 20 প্লাস, এখান থেকে এটা মাইনাস করলে কত হবে, 26 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ডিভাইডেড বাই প্রথমে বড মাসের 20 প্লাস 2 দিয়ে 26 কাটলে হচ্ছে 13। তাহলে 150 থেকে 150 মাইনাস এটা কত আসবে, এটা হয়ে যাবে হচ্ছে ব্র্যাকেট উঠিয়ে নাও 33, কাটলে কত হবে 117। ঠিক আছে, এই হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 1 এর আনসার। প্রথমে কাজ হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তা কমপ্লিট করো। থার্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করেছি। 30 থেকে 4 মানে 26, 26কে আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করার ফলে আমাদের এসেছে 13, 13 প্লাস 20 হয়েছে 33, 33 150 থেকে 33 মাইনাস করলে আসবে হচ্ছে 117। আনসার হচ্ছে তোমার এটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে তোমাদের যেটা দেওয়া আছে সেটাতে সেম, প্রথমে থার্ড ব্র্যাকেট কাজ কমপ্লিট করো। থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে কি আছে 12 প্লাস 36 ডিভাইডেড বাই 6, ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট মাইনাস 8। এখন তোমার কাজ হচ্ছে এটা কমপ্লিট করা। 12 প্লাস 36 করলে কত আসবে 48 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, সরি প্রথমে এটা হবে না, প্রথমে যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে ডিভিশনটা করে নাও।
36কে যদি 6 দিয়ে কাটি কত আসবে, 6 প্লাস 12 প্লাস 6 মাইনাস 8। ঠিক আছে, এটা হয়ে গেছে। 12 প্লাস 6 করলে কত আসবে, 18। 18 থেকে যদি আমরা -8 করি কত আসবে আনসার, তোমার 10 আসবে হচ্ছে আনসার। প্রথম কাজ হচ্ছে এটা করা, 6 এটা দিয়ে এটা ক্যান্সেল হলে 6, 6 প্লাস 12 কত, 18। 18 থেকে -8 করলে কত আসবে, 10। এই হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 2 এর আনসার 10। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখে নাও। প্রথমে তোমার কাজ কি, এটাকে এটা দিয়ে ডিভাইড করা, 30 প্লাস এটা ইন্টু করে দাও, 4 5 20 মাইনাস এটা করে নাও 8, 8 ইন্টু 2। ঠিক আছে, তো তোমার কত এসেছে, 30 প্লাস 20 মাইনাস 16, তাহলে কত আসবে, 50 মাইনাস 16 করলে আসবে হচ্ছে 34। এই হচ্ছে তোমার আনসার। আমি যে শর্টকাটে এখন যেভাবে করছি এভাবেই তুমি এক্সামে করে নাও, এভাবেই তোমাদের প্র্যাকটিস করতে করতে এমন লেভেলের কোশ্চেনই আসবে। ঠিক আছে, 30 প্লাস 20, এটাকে এটা ক্যান্সেল করলে 30 প্লাস 20 4 5 20 মাইনাস এটা হচ্ছে 6 প্লাস 2 8 ইন্টু হচ্ছে 2, তাহলে 16। 30 প্লাস 20 মাইনাস 16, 30 আর 20 মিলে হবে 50, 50 থেকে 16 মাইনাস করলে কত আসবে, 50 থেকে 16 34 আসবে হচ্ছে আনসার। ঠিক আছে, সিমিলারলি দেখো প্রথমে এই ব্র্যাকেটটা কমপ্লিট করো কোশ্চেন নাম্বার 4 এ। 5 প্লাস 3 8 ইন্টু 2 মাইনাস 4, 8 দুগুণা কত, 16 মাইনাস 4। ঠিক আছে, আর ডিভাইডে রয়েছে কত, 4 প্লাস 6। 16 থেকে 4 12 ডিভাইডেড বাই 4 প্লাস 6, 12 দিয়ে কাটলে হচ্ছে 3 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 9। আনসার হচ্ছে এটা। ঠিক আছে, তোমাদের যে কোশ্চেন নাম্বার 4 আছে 4 এর বড মাসের যে আনসার এটা। একটি সংখ্যা, এর মানে নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটি সংখ্যা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হয় এবং 3 সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা খুঁজো। এখানে দেখো তো, এখানে তুমি অপশনের থ্রুতে যাবে, এ বি সি ডি এমন করে অপশন দেবে। সাপোজ 10 দিয়ে দিল, 9 দিয়ে দিল, 11 দিয়ে দিল, 12 দিয়ে দিল। এবার 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে, 4 দ্বারা ডিভাইড করো। 4 দ্বারা ডিভাইড করলে 4 দুগুণা কত, 8, আর বাকি রয়েছে কত, 2। ভাগশেষ কত, 2 বাকি রয়েছে। ঠিক আছে, তো 2 যখন বাকি থাকবে সেই সংখ্যাটিকে 3 দ্বারা বিভক্ত নয় বলে দিয়েছে। বিভক্ত নয় 10 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আনসার হবে হচ্ছে 10। এই কোশ্চেনের আনসার হবে হচ্ছে 10। আরো অনেক আনসার হতে পারে, কিন্তু মিনিমাম যে আনসার এটা অপশনের থ্রুতে যাবে তোমরা। ঠিক আছে, মনে রাখবে তোমরা। কোশ্চেন নাম্বার 6 বলেছে দুইটি সংখ্যা রয়েছে যেখানে লসাগু এবং ঘষাগু। দেখো, দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যা যদি এবি হয়, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ। ঠিক আছে, লসাগু ইন্টু ঘষাগু। তাহলে দুটি সংখ্যা লসাগু ঘষাগু কত দিয়েছে তোমাদের, তোমাদের লসাগু ঘষাগু দিয়ে দিয়েছে হচ্ছে কত, 12 ইন্টু 60। দুইটি সংখ্যা হচ্ছে একটা এ আর একটা হচ্ছে 24 দিয়ে দিচ্ছে, তাহলে এ ইকুয়াল টু কত, 12 ইন্টু 60 বাই 24। 12 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 30, তাহলে আনসার হয়ে গেছে 30। এই হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 6 এর আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 প্রয়োজন নেই, ইংলিশে দেওয়া হচ্ছে তোমাদের। আর ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8, কোন সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য তার অঙ্কগুলোর যোগফল। দেখো, অঙ্কগুলোর যোগফল দিয়ে দিচ্ছে 18। ঠিক আছে, যদি 18 দেওয়া হয়, এটাও অপশনের থ্রুতে করবে তোমরা। অপশনের থ্রুতে যখন দিয়ে দেবে তখন তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, এমন করে অপশন দেবে, এ 100, বি 96, সি 112, ডি 116। যাই হোক 116 বা যাই দেওয়া থাকে, ডি। এখন হচ্ছে তুমি দেখো 8 দ্বারা বিভাজ্য বলেছি, 8 দ্বারা বিভাজ্য, এটা 8 দিয়ে বিভাজ্য হবে না। ঠিক আছে, এটা হবে, এটা হবে না। ঠিক আছে, 8 দ্বারা। এখন কথা হচ্ছে 18 কোনটার যোগফল করলে 9 আর 6 কত আসবে, 15। ঠিক আছে, 8 12 8 and 6, সরি এখানে 84 হবে যোগফল। অঙ্ক সংখ্যা দুইটি সংখ্যার কোশ্চেনটা আবার ভালো করে পড়তে হবে, ওয়েট এ মিনিট। এটাও অপশনের থ্রুতেই যাবে, অপশনগুলো আমার মনে নেই এক্স্যাক্টলি কি অপশন দিয়েছিলাম, ওখানে কি অপশন হবে। 18 হতে হবে অঙ্কগুলো যোগফল। ঠিক আছে, তাহলে 18 কত হতে হবে, যোগফল 18 কত কত সংখ্যার হতে বলে, 6 আর 12। ঠিক আছে,
এটা একটা হতে পারে। নেক্সট হচ্ছে 9 আর 9 হতে পারে। তুই 9 আর 9 এটা হবে না, বা 126 যদি হয় 8 দিয়ে ক্যান্সেল হবে না। তারপরে হচ্ছে তুমি 12, তোমাকে বলছি এটা অপশনের থ্রুতে গেলেই এটা ভালো বেটার ছিল। সেটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল। এটা তো হবে না। তারপর হচ্ছে 16, 9, আচ্ছা এটাকে আমি অপশনটা দেখে তোমাদের নেক্সট ক্লাসে করিয়ে দেবো এই কোশ্চেনটা, ঠিক আছে? আমি অপশনটা এক্স্যাক্টলি মনে। নেক্সট হচ্ছে 1 থেকে কোশ্চেন নাম্বার 9, 1 থেকে 100 অবধি মোট মৌলিক সংখ্যা 25। 1 থেকে 100 অবধি কয়টা মৌলিক সংখ্যা আছে তোমাদের প্রথম ক্লাসে আমি নাম্বার সিস্টেমের ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম যে মৌলিক সংখ্যা যতগুলো আছিল, ঠিক আছে, এগুলো আমি করিয়ে দিয়েছিলাম। 50 থেকে 100 অবধি 10টি, 1 থেকে 100 অবধি হচ্ছে 25টি, 1 থেকে 50 অবধি হচ্ছে 15টি, 1 থেকে 75 21টি, 25 থেকে 50 অবধি 6টি, আর 50 থেকে 75 অবধি 6টি, এমন করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দুইটি পর পর মৌলিক সংখ্যার গুণফল 221। তাহলে মৌলিক সংখ্যাগুলো কত? দেখো দুইটি মৌলিক সংখ্যা লেখো, যে কোনো মৌলিক সংখ্যা লেখো। অবভিয়াসলি এটা দুইটা মৌলিক সংখ্যার যোগফল তাহলে 10-এর উপরেই হবে। 203 ডিজিট 10-এর উপরে হবে। তাহলে দেখে নাও তুমি। প্রথম তুমি এভাবে করতে পারো 13, আর একটা হচ্ছে 17, এই দুটা ইন্টু করে দেখো, হয়ে যাবে আনসার তোমার। এটার আনসার হবে হচ্ছে 10 নম্বরে 13 × 17, ঠিক আছে? মৌলিক সংখ্যা তুমি দুইটা মৌলিক সংখ্যা যখন অপশান দেওয়া থাকবে তখন তোমার ইজি হয়ে যাবে অঙ্কগুলো। আমি নেক্সট মক টেস্টে অপশানের সাথেই শুরু করব, ঠিক আছে? অপশান দিয়েই শুরু করব। নেক্সট দুটি মৌলিক সংখ্যার যোগফল 60। দেখো এক হচ্ছে 37 আর 23, এটা হতে পারে। আর একটা হচ্ছে তোমাদের হতে পারে হচ্ছে 17 আর হচ্ছে 43, ঠিক আছে? এটা হতে পারে তোমাদের আনসার। 11 নম্বর আনসার, দুটি মৌলিক সংখ্যার যোগফল 60। তাহলে একটা হতে পারে 37 23, আর একটা হচ্ছে 17 43, ঠিক আছে? একটি মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হয় এমন দুটি সংখ্যা বল। দেখো মৌলিক সংখ্যা তুমি লিখে নাও। মৌলিক সংখ্যাগুলো যেমন 3 হবে, 5 হবে, 7 হবে। ভাগশেষ কত হবে তোমার বলেছে 1 হবে। দেখো 7 হবে 3 দ্বারা ভাগ করলে না, 3 দ্বারা ভাগ করলে দেখো ভাগশেষ 1 হবে। তো এখানে ভাগশেষ 1ই হবে, এটাকে ডিভাইড করলে একটা এটা হবে। তারপর হচ্ছে আরেকটা 13 হবে, 3 দ্বারা ডিভাইড করলে 1, 3 দ্বারা 6, আর 1 রয়ে গেছে 12, 1 রয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আনসার দুইটি। নেক্সট 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। দেখো রাহুলের কাছে এত টাকা, মানে এত টাকা আছে, রাহুলের কাছে এত টাকা আছে, সে এত টাকা ধার নিয়েছে, তার কাছে মোট কত টাকা? এটা এডিশন হয়ে যাবে। এটা তোমার 13 নম্বর হোমওয়ার্ক, কমেন্টে জানাবে এটার আনসার কত হবে, ঠিক আছে? একটি লাইব্রেরিতে 456টি বই আছে, নতুন করে এতটি বই আসলো এবং এতটি বই নষ্ট হলো। দেখো 456 বই আছে, নতুন করে বই ছিল, এর ভিতরে বই এসেছিল 239, আর নষ্ট হয়েছে কত? 123টি, পাস হয়ে গেছে -123। লাইব্রেরিতে এখন বই কতটি রয়েছে? দেখো 600, 700, 695 -123, তাহলে ক্যান্সেল করলে 2, 7, 5, 572টি রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার আনসার। তিনটি সংখ্যার যোগফল এত, প্রথম নাম্বারটি এত এবং দ্বিতীয় নাম্বারটি এত, তৃতীয় নাম্বারটি এত। এই নাম্বার থেকে এই দুটোটা মাইনাস করে দাও, আনসার বেরিয়ে যাবে। তো এটাও হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 15ও তোমাদের হোমওয়ার্কে তোমরা আনসারটা আমাকে জানিও কমেন্টে, ঠিক আছে?
নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, একটি পকেটে এতটি কলম রয়েছে, যদি 45টি প্যাকেট কিনা হয়, একটি প্যাকেটে রয়েছে 24টি কলম, যদি 45টি কত হবে? এবার এটা গুণ করে কিভাবে গুণ করবে দেখো, এটাকে 90 করে নাও, 45কে 2 দিয়ে গুণ করলে 90, আর এটাকে 12 করে নাও, ঠিক আছে? 12 নামটা বলে 108, 1080টি হবে তোমার আনসার, ঠিক আছে? একটি বইয়ের দাম এত টাকা, তাহলে 36টি বই কেনা হলো, মোট মূল্য কত? 36 ইন্টু 128, এটাও মাল্টিপ্লিকেশন করতে হবে তোমাকে, মাল্টিপ্লিকেশন করে নিও। এটা আনসারটাও তুমি কমেন্টে বলো তোমাদের আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে 18 নম্বর কোশ্চেন, একটি গাড়ি দিনে এত কিমি চলে, 15 দিনে গাড়িটি কত মিলে? 127 ইন্টু 15, বাস আনসার হয়ে গেছে এটাও সিমিলারলি। নেক্সট 19 নম্বর যেটা, সেটা হচ্ছে 864টি চকলেট এত জনে ডিভাইড করা হয়েছে, 864 চকলেট 24 জনে যদি ডিভাইড করা হয়, সমান ভাগ করলে ছাত্র কতটা পাবে? 24। এভাবে করো না, এটাকে এভাবে করে নাও তোমরা। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি কত হবে? 4 3 2, এটাকে 2 দিয়ে কাটলে 12, এটাকে যদি আবার 2 দিয়ে কাটি হচ্ছে 2 1 6, এটাকে 2 দিয়ে কাটলে 6, 216কে 6 দিয়ে ডিভাইড করলে কত আসবে? এটাকে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 10, আর হচ্ছে 8, 108, এটা 2 দিয়ে 3, এটা এবার 3 দিয়ে কাটো, 100 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, হাতে হচ্ছে 308, 36 হয়ে যাবে এটার আনসার, ঠিক আছে? 36। তুমি এগুলো প্র্যাকটিস করবে, আমি তোমাদের আনসার বলে দিচ্ছি, এগুলো এভাবেই হবে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 12,600কে 6 জনের সমান ভাগ করলে প্রত্যেক কত? এবার দেখো 12,600 আছে তোমার কাছে, এবার সমান ভাগে ভাগ করে দাও 6 জনের ভিতরে, কত আসবে আনসার? 6 জন না 7 জন? 7 জনের ভিতরে কাটো, 7 একে 7, 7 এসেছে 12 থেকে 7 5 6 7 8 56, দুটা জিরো রয়েছে, দুটা জিরো রয়েছে, 1800 করে পাবে সবাই, ঠিক আছে? আনসার হয়ে গেছে এটা 56, দুটা জিরো বাকি রয়েছে এখানে, দুটা জিরো ওখানে দিয়ে দাও, বাস হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আনসার। এটা কিভাবে করতে পারতে? 7 একে 7 আর 5 56, 7 7,56, 1800 শেষ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের আজকের যে মক টেস্টটা ছিল, মক টেস্ট 4, মক 4 এর সলিউশন। তো নেক্সট আমরা যেটা ডিসকাস করব, আজকের মক 5 এর যে টার্গেট ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে গ্রুপ ডি এসেছিল, গ্রুপ ডি তে ওইটা, এন্ড মক 6 এর কোশ্চেন আমি আজকে দিয়ে দেবো মক 6 এর জন্য। তো যারা প্রিপারেশন নিতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো 9921616573 এই নাম্বারে কথা বলে নিতে পারো, যোগাযোগ করতে পারো। তোমাদের কিভাবে প্রিপারেশন করবে বা কিভাবে তুমি সুপার ব্যাচে অ্যাড হবে, এবং ভালো প্রিপারেশন করার জন্য ওয়ান ইয়ার তোমার কাছে টাইম আছে, আমি বলছি 1 ইয়ার খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে এখন থেকে যদি প্রিপারেশন করো। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। জয় হিন্দ, জয় ভারত।